পুঠিয়া মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম মোহাম্মদ জাহিদুল ইসলাম সাহেবের বাড়ি থেকে এবার আমরা রওনা দিলাম পুঠিয়া রাজবাড়ির অন্যতম নিদর্শন তারাপুর গ্রামে অবস্থিত হাওয়াখানা দেখতে। এবারের ভ্রমণসাথী ইমাম সাহেব ও মোহাম্মদ মতিউর রহমানের বাইকে চেপে চারিদিক দেখতে দেখতে অবশেষে আমরা পৌঁছে গেলাম হাওয়াখানার কাছে। সপ্তদশ শতকে মোগল আমলে তৎকালীন বাংলার বিভিন্ন রাজ্যের মধ্যে পুঠিয়া জমিদারি ছিল প্রাচীনতম। কথিত আছে যে জনৈক নীলাম্বর মোগল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে রাজা উপাধি লাভ করেন। রাজা উপাধি লাভ করার পর পুঠিয়া জমিদার বাড়ি পুঠিয়া রাজবাড়ি রূপে পরিচিতি লাভ করে। 1950 খ্রিস্টাব্দ পর্যন্ত জমিদারি প্রথা ছিল। জমিদারি প্রথার বিলুপ্তির ফলে পুঠিয়া রাজবাড়িও তার জৌলুস হারাতে থাকে। বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো সেই রাজবাড়ি ও শোনাবো তার ইতিহাস। আপাতত চলুন ঘুরে দেখি পুঠিয়া রাজবাড়ির অন্যতম নিদর্শন তারাপুর গ্রামে অবস্থিত এই হাওয়াখানা। রাজাদেরই এটা হাওয়া মহল ছিল? হ্যাঁ, এটা হাওয়া মহল ছিল। আচ্ছা, ওখানে ওনারা আসতে এখানে মানে সময় কাটাতো। আচ্ছা আচ্ছা, মানে এই পুকুর এটা সব এই হাওয়া মহলের জন্যই তৈরি করা হয়েছিল। এই রাস্তা ছিল না, এটা করে দেওয়া হয়েছে। আচ্ছা, এই পুকুরের মাঝখানে ছিল এটা। আচ্ছা, তার মানে এদিকেও পুকুর ছিল? ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে ওনারা কি নৌকো করে আসতেন এখানে? নৌকায় আসতেন। বাহ, চমৎকার আইডিয়া। পুরো রাজবাড়িটা, হ্যাঁ হ্যাঁ, চতুর্পাশ দিয়ে পুকুর আছে, বিশাল বড়। আচ্ছা, রাস্তাঘাট হয়েছে, বাকি পুকুর আছে। চমৎকার। রাজবাড়ি থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরে এই হাওয়া মহল। এই হাওয়া মহলের বৈশিষ্ট্য হলো যে এখানে একটা বিরাট, আপনারা দেখতে পাচ্ছেন পুকুর, বা আমরা এটাকে কি বলবো, দিঘি বলতে পারি, কারণ এত বড় আকারের। তো তার মাঝখানে রয়েছে এই হাওয়া মহল। আর যে হাওয়া মহলে আসার জন্য কিন্তু কোনো সড়ক যোগাযোগ ছিল না। এটা পুরোটাই কিন্তু এদিকে জল, এবং এদিকটাও যদি আপনারা দেখেন এদিকেও কিন্তু পুরোটা একদম জল ছিল। তো পরবর্তীকালে যে রাস্তা দিয়ে আমরা এক্ষুনি বাইকে চেপে এলাম এই কলা গাছের ভেতর দিয়ে, এই রাস্তাটা পরবর্তীকালে এখানে আসার জন্য তৈরি করা হয়েছে। আপনারা যদি এদিকটা পুরোটা দেখেন, এদিকেও সম্পূর্ণভাবে জল, এবং পুরোটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি, এবং অপূর্ব একটা সৌন্দর্য আছে এই হাওয়া মহলের। পুঠিয়া রাজবাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত এই হাওয়াখানাটি। প্রায় 10 একর আয়তন এই দিঘির মাঝখানে অবসর বিনোদনের জন্য নির্মিত হয়েছিল এই হাওয়াখানাটি। দরজা জানলাবিহীন এই ভবনটির নিচের তলা জলের নিচে, দ্বিতীয় তলায় আছে 10টি দরজা। ভবনের চারপাশে আছে 6 ফুট চওড়া বারান্দা। তৃতীয় তলায় ওঠার জন্য আছে 3 ফুট চওড়া একটি সিঁড়ি। রাজশাহীর পুঠিয়া উপজেলার এখানে চারানি জমিদার যিনি ছিলেন, তাদের যে পুরাকীর্তিগুলো আছে 17টি, তার মধ্যে অন্যতম একটি পুরাকীর্তি হচ্ছে এই হাওয়াখানা। এখানে তারা এসে হাওয়া খেতেন এবং তারা তাদের আনন্দ বিলাস করতেন। এবং এই পুরাকীর্তিটি ছোট ছোট ইটের তৈরি, প্রাচীনত্ব এর প্রমাণ বহন করছে। এবং এই রাজার শৌখিন ছিলেন, এবং পরীক্ষা বেষ্টিত থাকার কারণে এই অঞ্চলটি, এই হাওয়াখানাটি নিরাপদে থাকতো। আপনারা দেখছেন একদিকে রয়েছে হাওয়াখানা, আর ঠিক তার চতুর্দিকে বলবো, কারণ এই যে যোগাযোগগুলো ব্যবস্থা করা হয়েছে এগুলো পরবর্তীকালে এলাকার মানুষ এখানে আসার জন্য সেই যোগাযোগটা করেছেন। সুন্দর, মানে বিস্তৃত জল, অনেকটা দূরবর্তী স্থানে তাদের নিজেদের সিকিউরিটি রাখার জন্য, এবং তারা বেড়াতে আসতেন এখানে। পুঠিয়া রাজবাড়ির সদস্যরা রাজবাড়ি থেকে রথ বা হাতিযোগে এসে এই দিঘিতে নৌকায় চড়ে অবকাশ যাপন এবং এই দিঘির খোলা হাওয়া উপভোগ করতেন। কোনো কোনো সময়ে ডিঙি নিয়ে দিঘিময় ঘুরে বেড়াতেন রাজা বাহাদুর। একসময় দিঘির চারপাশে বসত রথযাত্রা মেলা। আমরা ভেতরে হয়তো ঢুকতে পারলাম না বা যেতে পারলাম না, হয়তো রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে, যে কারণে আমরা ভেতরটাই ঢুকতে পারলাম না। তবে এই ভবনটি সর্বশেষ ব্যবহারকারী রাজার নাম নরেশ নারায়ণ রায়, যিনি এক মুসলিম মহিলাকে বিয়ে করার সময় ইসলাম ধর্ম গ্রহণ করে নুরুন্নবী রায় নাম ধারণ করেছিলেন। দেশ বিভাগের সময় রাজা নরেশ নারায়ণ রায় ওরফে নুরুন্নবী রায় পুঠিয়া ছেড়ে কলকাতা যাওয়ার সময় গণিমণ্ডল ও দেলজান মণ্ডল নামে 2 কর্মচারীকে হাওয়াখানা দিঘিটি পণ দিয়ে যান। এর ফলে দিঘির মাঝামাঝি বাঁধ দিয়ে ভাগাভাগি হয়ে যায় দিঘি। দিঘি ভাগাভাগি হওয়ার কারণে এই হাওয়াখানার সৌন্দর্য তথা দিঘির সৌন্দর্যও অনেকটাই হ্রাস পায়। বন্ধুরা, ফিরে চললাম এই হাওয়াখানা থেকে, সাথে নিয়ে চললাম প্রকৃতি ও পরিবেশের অফুরন্ত সমাহার। এবার আমাদের গন্তব্য
পুঠিয়া রাজবাড়ি। চলুন পরের ভিডিওতে দেখা হবে রাজবাড়িতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।